হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাতে যাচ্ছি কুমড়োর তরকারি। খুবই কম উপকরণ দিয়ে তৈরি অ্যান্ড খুবই ডিলিশিয়াস হয় খেতে। তো চলুন রান্না শুরু করি। তো এখানে আমি আলু ও কুমড়ো নিয়ে চলে এসেছি। তো আমি এখানে কুমড়োটা ভালো করে কেটে নেব। ওপরের যে এই অংশটা এটা আমি ফার্স্টে কেটে নেব আর সাইডে রেখে দেব। তারপরে কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব চাকুর সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়ালাম। তারপরে এমনি করে কেটে নেব, এমনি ছোট ছোট টুকরো করে। তারপরে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব ডুমো ডুমো করে কুমড়োটা। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কুমড়ো ভালো করে কেটে নিয়েছি। যে আমি ওপরের অংশটা কেটে রেখেছিলাম সে অংশটাও আমি ভালো করে কেটে নিয়েছি। সেটা আমি দেখালাম না, কিন্তু ওই অংশটাও আপনারা কেটে নেবেন। তো আমি এবারে আলু ছুলে নিচ্ছি, কয়েকটি বেশ আলু এখানে আমি ছুলে নিচ্ছি। তারপরে আলুটাও আমি সেম কুমড়োর সাইজের মতো কেটে নেব, একদম সেম সাইজ করে আমি এখানে আলুগুলো কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে আলুগুলো কাটছি, ঠিক এভাবে আপনারাও আলুগুলো কেটে নেবেন। আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমি আলু ও কুমড়ো দুটোই ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হাতে এমনি কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। এবারে আমরা কিছু মশলা বেটে নেব। এখানে আমি শিলে দিলাম ফার্স্টে আদা, তারপরে দিলাম রসুন, তারপরে দিলাম জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এইগুলো আমি ভালো করে জল দিয়ে ভালো করে আমি বেটে নেব শিলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে শিলে ভালো করে মশলাটি বেটে নিচ্ছি। ঠিক এভাবেই আপনারা বাটতে পারেন। আবার আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু শিলে বাটার একটা আলাদাই টেস্ট থাকে গাইস। আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি গ্যাস অন করে গ্যাসে কুকার চাপিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সরষের তেল। এদিকে আমি ফোড়নের জন্য কিছু ফোড়ন তৈরি করছি। তার জন্য আমি দিয়েছি কালো সরষে, 5 ফোড়ন ও কয়েকটা শুকনো লঙ্কা। এরপরে তেল গরম হয়ে এলে আমি তেলে দিয়ে দিয়েছি তেজপাতার পরে দিয়ে দিয়েছি ওই যে ফোড়নটা আমরা তৈরি করেছিলাম সেই ফোড়নটা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে আমরা কুমড়ো ও আলু কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কুমড়ো ও আলু ভালো করে নাড়াচাড়া করার পর হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব এর মধ্যে সেই বেটে নেওয়া মশলা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব জল, 1 গ্লাস জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে কুকারের ঢাকনাটা তারপরে আমি লাগিয়ে দেব। ভালো করে কুকারের ঢাকনাটা লাগানোর পর আমি 3 সিটি দিয়ে নেব। 3 সিটি দেওয়ার পর আমি কুকারটা খুলে নিচ্ছি ভাপ বার করে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারিটি হয়ে এসছে। খুবই ডিলিশিয়াস লাগছে দেখতে, খুবই টেস্টি লাগছে। তো আপনারা এটা ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি হয় খেতে, খুবই কম উপকরণ দিয়ে এমন একটি টেস্টি রেসিপি, মানে কি বলবো। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে। তো আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন অ্যান্ড কমেন্ট করে আমাকে জানান যে আপনার এই রেসিপি কেমন লাগলো। থ্যাংক ইউ।